স্যার, অনেকেই তো দীর্ঘ সময় বসে কাজ করেন বা ভারী কাজ করেন, বা অনেকে জানেন না যে চলাফেরা করার সঠিক ভঙ্গিটা আসলে কি। আর এসবের সাথে স্যার সায়াটিকার সম্পর্ক আসলে কতটা? এটার সম্পর্ক খুবই রিলেটেড এবং অনেকখানি এটার জন্য দায়ী। আমাদের লাইফস্টাইল এর জন্য দায়ী। যেমন আমরা দীর্ঘক্ষণ বসে যখন কাজ করি ৮ ঘন্টা ১০ ঘন্টা একই পোস্চারে বসে কাজ করছি। কম্পিউটারে ডেস্কটপে মা অনেক সময় উপর হয়ে শুয়ে আমরা নেট ব্রাউজিং করি বা মোবাইলে নেট ব্রাউজিং করি। দেখা যায় যে এই প্রপার পজিশন মেইনটেইন না করার কারণেই আমাদের এই ঘাড়ের এবং কোমরের ২ অংশে আমরা বেশি অ্যাফেক্টেড হই। তো কোমরের অংশটা বেশি অ্যাফেক্টেড হই কারণ এই যে বসে থাকার সময় আমার পুরা বডির ওয়েটটা কিন্তু কোমরের উপর পড়ছে। এবং যখন দীর্ঘক্ষণ বসে থাকি তখন এই আমাদের মেরুদণ্ডের যে নরমাল একটা কার্ভাচার থাকে সেটা স্ট্রেট হয়ে যায়। স্ট্রেট হয়ে আমাদের ডিস্ক স্পেসগুলো কমে যায় এবং এই নার্ভের উপর কম্প্রেস করে বা মানে চাপ দেয়। তখন আমাদের সাইটিকায় আমরা আক্রান্ত হই। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ০.৫ ঘন্টা ৪০ মিনিট পরে একটু ব্রেক নেওয়া এবং আমাদের বসার ক্ষেত্রেও আমরা বলি একটু ব্যাক সাপোর্ট নিয়ে বসা যাতে নার্ভের উপর কম্প্রেশনটা কম পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে আমরা ছেলেরা বিশেষ করে ওয়ালেট ইউজ করি যেটা আমাদের পিছনের দিকে আমরা পকেটে রাখি এবং ওই বরাবর আমাদের নার্ভটা ক্রস করে পায়ের দিকে যায়। এটা আমরা বলি যে যখন আমি দীর্ঘক্ষণ বসে থাকবো বা অনেকক্ষণ বসে থাকবো ওয়ালেটটা সরিয়ে রাখার জন্য। এইটাও কিন্তু নার্ভের উপর কম্প্রেস করে এবং অনেকের এই ধরনের সমস্যা তৈরি করে।